শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অল অ্যাবাউট দেবাংশীর ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমার মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কী কী করে সেটাই তোমাদের দেখাবো। মাম, আসো না, উঠবা না? ওঠো সোনা, আবুজু, উঠবা না সোনা? দুষ্টু চুকি মাম্মাম, সোনা সোনা, সোনা সোনা, উঠবা না? আপুকে এই যে উঠছে না। ওকে আর বেশি বিরক্ত না করে আমি চলে গেলাম আমার নিজের কাজে। কাজ করতে করতে কিছুক্ষণ পর ভেতর থেকে আওয়াজ পেলাম, বুঝলাম আমার মেয়ে উঠে গেছে, তাই গেলাম ওর কাছে। ঘরে এসে দেখি ও ঘুম থেকে উঠে গেছে আর বিছনায় চুপচাপ শুয়ে আছে। তো আমি ওকে প্রথমে আরেকটু আদর করে নিলাম, তারপরে বিছনায় ওর সাথে একটু খেলা করলাম। ওকে এখন নিয়ে যাব ওর ঠাম্মির বাড়িতে, ওইখানে ও এখন সকালে থাকবে। সকালে আমি মেয়েকে খুব হালকা খাবার দিই, কখনো দুধ বিস্কুট, কখনো শুধু বিস্কুট বা দুধ মুড়ি এই ধরনের খাবার দিই। তো ঠাকুমা ওকে খাইয়ে দেবে, তাই ওকে চলো দিয়ে আসি ওর ঠাম্মির বাড়িতে। দুটো বিস্কুট আর একটু জল খাওয়ার পর ওর ওজনটা একটু মেপে নিলাম। তো কিছুদিন আগেও ওর ওজন ছিল 12 কেজি, এখন দেখি ওর ওজন 10.5 কেজি। ওর ওজন অনেকটাই কমে গেছে। তো আমি ওকে ওখানে রেখে বাড়িতে চলে আসলাম। তার কিছুক্ষণ পর ওর দাদু ওকে দিতে আমাদের বাড়িতে আসলো, কিন্তু মেয়ে দেখো ওর দাদুকে ছেড়ে একদমই আমার কাছে আসতে চায় না। আসো আসো, টাকা দিলেও যে আমার কাছে মুক্তির কাছে দেও। খাচ্ছে আর খাবে না। খাবা না কাশি হবে না, কাশি ঠিক হয়ে যাবে। দেবাংশী তোর দাদুর কাছ থেকে আমার কাছে কিছুতেই আসছিল না, তখন পাশের বাড়ির কাকিমা ওকে নিয়ে গেল। ও ওখানে বেশ কিছুক্ষণ থাকবে। তো ভালোই হলো, ততক্ষণে আমি সকালে রান্না আর মেয়ের খাবারটা তৈরি করে নিই। তো এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার মেয়ের খাবারটা আমি কীভাবে করি। সটির মধ্যে মিছরি, চিনি, নুন দিয়ে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। একদিকে মেয়ের খাবারটা বসিয়ে দিলাম, অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিলাম। তো সটিটা রান্না হয়ে যাওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যায়, তখন একটু উষ্ণ গরম জল মিশিয়ে নিলে সটিটা অনেকটা পাতলা হয়ে যায়, তখন ঝিনুকে করে খাওয়াতে বেশ ভালোই হয়। মেয়ের খাবারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু ল্যাকটোজিন আর উষ্ণ গরম জল দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেবো। তারপর এটাকে ঠান্ডা করতে রাখবো। তারপরে আমি যাব কাকিমার কাছ থেকে দেবাংশীকে আনতে। আমার মেয়ের সমস্ত প্রয়োজনীয় জিনিস আমি ঘরের একটা তাকে সব গুছিয়ে রাখি। এই যে নিচের তাকে আমি ওর সমস্ত খাবার জিনিস, তার উপরের তাকে আমি রাখি ওর ব্যবহারের শ্যাম্পু, ক্রিম, পাউডার, সমস্ত রকমের জিনিস। তার উপরের তাকে আমি ওর সমস্ত ধরনের ওষুধ, ডাইপো ওয়াটার, ও ঠান্ডা সর্দি জ্বরের যে সমস্ত ওষুধ বাচ্চাদের লাগে সবটাই আমি এখানে গুছিয়ে রাখি। এই এই তো দেবাংশী, এই হ্যাঁ না 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 ওই যে মুখে দিয়ে ম্যাও, এই দে ম্যাও ম্যাও, এই দে ম্যাও।
খুলো খুলো ও খুব কান্না করছিল বলে আমি ওকে খাওয়াতে পারছিলাম না, তখন ওর ঠাকুমার কাছে ওকে এনে দিলাম। ওর ঠাকুমাকে বললাম তুমি খাওয়াও। তো খাওয়ানোর পর একটু যখন ও কাঁদছিল তখন ওর দাদু ওকে কোলে নিয়ে চুপ করাচ্ছে। এমনি যখন ওকে খাবার দেওয়া হয় তখন খাবার খায় না, ওদিকে বিছনায় কতগুলো মুড়ি ছড়ানো রয়েছে সেগুলো একটা একটা করে তুলছে আর খাচ্ছে। দেখো কেমন ধরনের মেয়ে, কি বলবো আর। হ্যালো হ্যালো দেবাংশী, হ্যালো হ্যালো হ্যালো, আবার আবার আবার। ঠাকুমার বাড়ির থেকে এবার আবার গেল মুক্তি কাকিমার বাড়ি, ওখানে গিয়ে এখন থাকবে। কিছুক্ষণ পর ওকে আবার নিয়ে আসা হলো, তখন দুপুর হয়ে গেছে। তো এনে ওর ঠাকুমা ওকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে। ওকে এক একদিন এক এক রকম খাবার দেওয়া হয়, কোনো দিন খিচুড়ি দেওয়া হয়, কোনো দিন চাল আর ডালের গুঁড়ো ফুটিয়ে ওকে খাওয়ানো হয়, কখনো দুধ ভাত, কখনো বা মাছ ভাত, বা বাড়িতে যাই রান্না করা হয় এইভাবে দুপুর টাইমে ওকে একটু ভারী খাবার দেওয়া হয়। কিন্তু ওকে খাওয়াতে গেলে অনেক টাইম লাগে, সারা গা হাত পায়ে মাকে প্রথম কথা মুখ থেকে বের করে ফেলে দেয়। আমি তো ওকে অত টাইম ধরে খাওয়াতেই পারি না, তাই বেশিরভাগ সময় না, রোজ ওর ঠাকুমাই খাইয়ে দেয়। তো খিচুড়ি তো গায়ে মেখে একদম ভূত হয়েছে। তো পাশের বাড়ি কাকিমাকে বললাম, কাকিমা ওকে তাহলে তুমি একটু তেল মাখিয়ে স্নানটা আজকে করিয়ে দাও। তো কাকিমা বললো ঠিক আছে, তুমি তেলের বোতল দিয়ে যাও, আমি ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তারপরে ও তেল মেখে আসছে আবার বাড়ির দিকে। দেখো কাকিমার হাত ধরে গুড় করে একদম এসে জলের সামনে বসে পড়লো, জল নিয়ে খেলা করছে। আমি কাকিমাকে বললাম ওর ঠান্ডা লেগেছে কাকিমা, ওকে বেশি জল ঘাটতে দিও না, তাড়াতাড়ি করে স্নান করে দাও, যেহেতু গায়ে খিচুড়ি মেখেছে সারাদিন নোংরা ঘাটে, তাই ঠান্ডা লেগেছে। তাও হালকা করে একটু সাবান মাখিয়ে ওকে কাকিমা ভালো করে স্নান করে মুছিয়ে দিল। তারপরে ঘরে এসে বললাম তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও, নিয়ে যেয়ে ওকে একটু সাজুগুজু করিয়ে দাও। দেবাংশীর সারাদিনের বেশিরভাগ সময়টা কাটে এই মুক্তি কাকিমা বাড়িতে আর ওর ঠাম্মির বাড়িতে, কারণ ওরা রাখে বলেই আমার কাজকর্ম করতে অনেক সুবিধা হয়, নয়তো আমি একা সংসারে এইভাবে পারতাম না। তো ওদের জন্য আমার অনেকটাই হেল্প হয়। কাকিমা ওকে সাজুগুজু করাচ্ছে আর ও তো বদমাইশ করছে। এই যে সাজুগুজু হয়ে গেছে, এখন ওকে দিয়ে আসবো ওই বাড়িতে যে এই যে ওখানে দুষ্টুমি করেছে, এখানে ও ঠাকুমার সাথে এখন দুষ্টুমি করছে। তারপর ওর একটা দাদু আসলো, দাদুর আদর খাচ্ছে। তো এখন অনেকক্ষণই হয়ে গেছে, ওকে এখন বাড়িতে নিয়ে আসবো। ওকে প্রতিদিন দুপুরে কোনো না কোনো ফল দেওয়া হয়, কখনো আপেল সেদ্ধ, কখনো বেদানার রস, কখনো লেবুর রস। আজ ওকে খাওয়াবো মৌসুমি লেবুর রস। খাবে মশো মশো রসটা খাওয়ার সময় আর এই নেই, সঠিক খাওয়ার সময় খুবই না না বাবা বলবো না, ভুললে তো আবার তুমি। এত হয়ে গেছে। এই যে দুপুরবেলা রস খাওয়ার পর এখন ঘুমিয়ে পড়েছে, আবার বিকেলে দেখা হবে। এখন বাই তাহলে। এই যে বিকেলবেলায় মেয়ে আবার বেরিয়ে পড়েছে রাস্তা দিয়ে ঘুরু করতে। এখন একা একা হেঁটে ওর ঠাম্মি গেল, ঠাম্মির পেছন ধরেছে। তো তার একটু পরেই আবার ও বেরোবে, ওর আরও 2 ঠাম্মি পিসি আছে তাদের সাথে। দুই ঠাম্মি আর একটা পিসিমণির সাথে রাস্তায় ঘোরাঘুরি করছে। ও প্রত্যেকদিন বিকেলে এই রাস্তার মোড়ে আসে আর এখানে একটু খেলে, তারপরে বাড়ি যায়। তো ও যখন বসেছিল তখন দেখে ওর বাবা আসলো। তো বাইকে উঠতে খুব ভালোবাসে, বাইকে উঠলে আর নামতে চায় না। তো ওর বাবা ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনলো। যখন গেল তখন তো আনন্দ করতে করতে গেল। যখন চলে আসলো তখন আর বাইক থেকে নামবে না, কান্না করছিল। তো ওর পিসিমণি জোর করে আনলো। আমার ঠাকুর ঘর ওপরে আর আমার মেয়ে সেটা ভালো করেই জানে, তাই আমি যাওয়ার আগে ও আগে সিঁড়ি দিয়ে উঠছে, একটুও ভয় নেই, দুষ্টু একদম। ওর জন্য আমরা উপরের ঘরে থাকি না, যে কখন সিঁড়ি থেকে পড়ে যায় কি হয়। আর ও কি করে, একা ফাঁক পেলে সিঁড়ি দিয়ে ওপরের ঘরে
চলে যায়। কতক্ষণ আর চোখে চোখে রাখা যায়। প্রথমে আমি বিছনায় বসিয়ে দিলাম, পুতুল দিলাম, ও পুতুল দিয়ে খেলবে না। তো আমাদের বক্স খাটের একটা লক করা যায় না, সেই বক্স খাটের ও পাল্লাটা ধরে টানে, তারপরে ভেতর থেকে সব রকম জিনিস বের করে ও খেলা করে। আমি যখন সন্ধ্যা দিই, ঘন্টাটা ওর হাতে ধরিয়ে দিই, ওইটা বাজায়। তারপরে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আমি ওকে নিচে নিয়ে যাই। তো এখনও আবার ওর খাবার টাইম হয়ে গেছে। খাবার খাওয়ার সময় ও এতটাই জ্বালায় যে ওর ঠাকুমা খুবই বিরক্ত হয়ে যায়। এই দেখো, মুখে নিয়ে হাঁ করে রয়েছে, না গিলছে না কিছু করছে, এরকমভাবেই রাখে। এখন কদিন ধরে ও মুখের মধ্যে নিয়ে গেলেও না, আবার ফেলেও না, এইভাবে চুপ করে বসে থাকে। সব বাচ্চার মারাই জানে এই সময়টা বাচ্চাদের যে মানে খাওয়া নিয়ে যে কি করে ওরা। ওদের না খাইয়ে রাখলে সারাদিন ওদের সঙ্গে খেলো ঘোরো, খুব ভালো। খাওয়ালেই ওদের যত কষ্ট। খাবার খাওয়ার সময় তো একদম খাবার দিয়ে সারা জামা ভর্তি করেছে। তো জামা ছাড়িয়ে দিল ঠাকুমা, তারপরে ঠাকুমার সাথে বসে বসে একটু খেললো। খেলার পর আমি ওকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে এসে আবার সেই দুষ্টুমি শুরু। এই যে এই লকারটা খুলে আমার যত সাজার জিনিস ও জামা আছে সব বের করে ছড়ায়। তারপরে যেহেতু খেয়ে এসেছে, পেটটা এখন ভরা আছে, খেতে যাবে না, খাওয়ার পরে যখন পেটটা ভরা থাকবে তখন বেশ খেলাই করবে। তো এখন খুব খেলা করছে, এই যে দুষ্টুমি করছে, মনটা এখন ভালো আছে। দেবাংশীর ঘুমানোর সময় হয়ে এসেছে, তাই আবার গেল একটু ঠাকুমার সাথে দেখা করতে। এখন ওকে বাড়িতে নিয়ে আসবো। বাড়িতে এসে আবার ও ঘুমিয়ে পড়বে। তো ঠাকুমার সামনে রুটি দিয়েছে, ও রুটি খেতে ভালোই বাসে। রাতে ওকে কখনো কখনো আমি দুধ রুটি খাওয়াই। তো রুটি খেয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর ওদিক ওর দাদু আর ঠাম্মা জানলা দিয়ে ওর সঙ্গে দেখা করছে, ও আবার জানলাটা আটকে দিচ্ছে। তো সারাদিন যুদ্ধ করার পরে এখন 10:30 মতন বাজে, ও এখন ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটা আজ এখানে শেষ হলো। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, বাই, এখানেই শেষ করলাম।